আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভপাত হওয়া একজন নারীর জীবনে একটি দুর্বিষহ ঘটনা, খুবই অনাকাঙ্ক্ষিত। এই বিষয়টি একটি দুর্ঘটনার মতো, কারোর সাথে এমনটা না হোক আমরা কামনা করি। কিন্তু এই গর্ভপাত কেন ঘটে এবং গর্ভপাতের মতো ঘটনা থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এ বিষয় নিয়েই আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। ক্রোমোজোমাল বিকৃতি। অধিকাংশ গর্ভপাতের কারণ ক্রোমোজোমাল গঠন বিকৃতি। একটি ভ্রূণের গঠন সঠিক নিয়মে না আগলে এটি গর্ভপাতে রূপান্তরিত হয়। ঠিক কেন এরকমটা হয় এর কারণ এখনো জানা সম্ভব হয়নি, তাই এটিকে ক্রোমোজোমাল ত্রুটি ধরা হয়। শারীরিক রোগ। অনেক নারী শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে গর্ভধারণ করে ফেলেন, যার ফলে ওই সমস্যা বা রোগগুলো বাচ্চার বৃদ্ধিতে প্রভাব রাখে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা ইত্যাদি। পুষ্টির অভাব। একটি নতুন প্রাণ গঠনের জন্য প্রয়োজন সঠিক মাত্রার পুষ্টি উপাদান। যদি গর্ভাবস্থা মা সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার না খান, তবে বাচ্চাটির বৃদ্ধি ঠিকমতো না হয়ে গর্ভপাত হতে পারে। মানসিক দুশ্চিন্তা। যারা গর্ভধারণের প্রাথমিক দিকে অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন বা মানসিক বড় কোনো আঘাত পান, তাদের ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা আমরা প্রায়শই দেখেছি। অতিরিক্ত দুশ্চিন্তায় গর্ভপাত না হলেও বাচ্চার শারীরিক বা মানসিক বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে। শারীরিক আঘাত। গর্ভপাতের অন্যতম কারণ এটি। অনেক সময় আমরা দেখি সিঁড়ি থেকে পড়ে বা কোথা থেকে পড়ে গিয়ে পেটে আঘাত লাগার কারণে গর্ভপাত ঘটে যায়। এছাড়া কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গর্ভবতীর পেটে আঘাত করলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। খাদ্যাভ্যাস। আমাদের চ্যানেলে এ বিষয়ে ভিডিও হয়তো পাবেন। নির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো গর্ভকালীন সময়ে খেলে গর্ভপাতের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। এছাড়া সাধারণ কোনো ওষুধ খেলেও গর্ভপাত হতে পারে। বয়স। অল্প বয়সে গর্ভধারণ যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বেশি বয়সে গর্ভধারণেও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই 20 বছর বয়সের আগে গর্ভধারণ করতে না করা হয়। এছাড়া 35 বছর বয়সের পর নারীদের গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। তাই স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে 20 থেকে 30 বছর বয়স হলো গর্ভধারণের উপযুক্ত সময়। গর্ভপাত ঠেকাতে করণীয়। গর্ভধারণের আগে শারীরিক কোনো সমস্যা থাকলে সেটার জন্য ডাক্তারি চিকিৎসা নিন। আগের থেকে জীবনযাপনে পরিবর্তন আনুন। ডাক্তারি পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ খাবেন না। কোন কোন খাবার গর্ভবতীর জন্য নিরাপদ নয় জানার চেষ্টা করুন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন।